আপনারা যাওয়া লাগবে। কোরআনে এই কথাগুলি বলা আছে, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলেন মুমিনেরা মুশরিক হয়ে যায়, বহু মুমিন তারা আসলে মুশরিক। মুমিন হয়ে কি হয়ে গেছে? বুঝতে পারলাম, আকীদা ঠিক নাই, একেবারে বেজালি। সে মনে মনে ভাবে সবার আগে বেহেশতে আমি যাব, কিন্তু বাস্তবতা হলো উল্টা। আল্লাহ বলেছেন না, আমার সিয়ারে যেই বলবে তারে আমি ছাড়ব না। আল্লাহ সিয়ারটা হচ্ছে সর্বময় ক্ষমতা রাখা, তিনি সব জানেন, সব পারেন। এটা যদি কেউ বলে আমিও পারি, তাহলে এই লোকটা মুশরিক। এরপরে আজকে 2 নম্বর গুণ হলো ক্বালু রাব্বুনা আল্লাহ। 1 নম্বরে কি? আমাদের মালিক কে? আল্লাহ। 2 নম্বর গুণ হলো সুম্মাস্তাকামু, অবিচল থাকতে হবে। ঝড় আসবে, বিপদ আসবে, অভাব যাবে, মানুষ আপনার নির্যাতন করবে, গালি দেবে, আল্লাহরে ভুলে যাওয়া যাবে না। অবিচল থাকা এটা খুব কঠিন। সাহাবায়ে কেরাম সে অবিচল ছিলেন। বহু বিপদ গেছে বেলালের উপরে, বহু বিপদ গেছে খাব্বাবের উপরে, তারা টলে যায় নাই, স্থির ছিলেন। এটাকে বলে সুম্মাস্তাকামু। যদি আমার বান্দা আমার রব করেন, আমার নবীকে মেনে নেয়, মৃত্যু পর্যন্ত অবিচল থাকে, 2টি পুরস্কার আমি তার দিচ্ছি। 1 নাম্বার, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা 5 জায়গায় আসবেন মৃত্যুর সময়, কবরে, হাসরে, মিজানে পৌঁছাতে ফেরেশতা এসে আপনাকে বলবে লা খাউফুন, ভয় করবেন না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করবেন না, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই যে আপনার ঠিকানা জান্নাত। বলেন আল্লাহু আকবার। এই যে আপনার ঠিকানা, ফেরেশতা এসে মৃত্যুর সময় আপনাকে অভয় বাণী শোনাবে। আল্লাহ তাখাফু, ভয় নাই, ওয়ালা তাহজানু, চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই যে দেখুন আপনার ঠিকানা। সংশ্লিষ্ট মুমিন বলতে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতটা বের করে নেবে, টের পাবে না। একটা মশার কামড় যেমন, মৃত্যুর সব সময় মুমিনের অবস্থা তেমন, একেবারে সবুজ চলে যাবে এমন জায়গা, আপনার কোনো ভয় নাই। আত্মা চলে যাবে ইল্লিনে, আর বডি থাকবে মাটিতে। আজকে আলোচনা আরেকটা জিনিস যাবে, সেটা হচ্ছে আচরণ সম্পর্কে। দেখে আপনাদের কি অবস্থা, সবাইকে বলতেছি, একদম তাকায় বলতেছি, নাম বললাম না কারণ। আজকের আলোচনা 19 নম্বর পৃষ্ঠায় যাবে 34 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে ভালো আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকবেন? চলেন ভাই গান শুনে আসি, এরকম ডাকবেন নাকি? চলেন যাত্রায় যাই, চলেন ভাই অমুক জায়গা বিপদ আছে যায়, এরকম না। দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে আর নিজে ভালো ভালো কাজ করে। এই লোকের সাথে ভালো মানুষ সমাজে নাই। এই লোকটা আপনাকে হতে হবে। বলেন ইনশাআল্লাহ। আজকে 19 নম্বর পৃষ্ঠার 33 নম্বর আয়াত, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে ভালো আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ভাই নামাজ পড়ে আসেন, দাড়ি রাখি, সত্য কথা বলি, ফিতরা দেই, মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি, খারাপ কাজে যাব না, আমিও যাব না, আপনিও যাবেন না। এই লোকটাকে আল্লাহ বলেছেন সবচেয়ে ভালো মানুষ। আর সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, কেন আমি বলবো না, আমি তো একজন মুসলিম। আমি একজন কি? মুসলিম। কেন বলবেন না? আপনি তো মুশরিক না। এই কথা বললে তো বিপদ, লোকের আপনার পিছু লাগবে। ও বেশি নামাজি হয়ে গেছো, বেশি বেশি রোজা রাখছো, পাঞ্জাবি তো বড় একটা বানাইছো, লোকের আপনার ঠাট্টা করবে, বিদ্রুপ করবে আপনার। এখন আপনি কি করবেন? সেটা আল্লাহ বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, ওই লোকের সঙ্গে ভালো ব্যবহার করো যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলো। যে তোমার গালি দিল, গালি দিও না। যে তোমার কটাক্ষ করলো, তার সাথে খারাপ ব্যবহার করো না। হিয়া আহসান, ভালো ব্যবহার করো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তাহলে একদিন ওই খারাপ লোকটা তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। খারাপ লোকের সাথে ভালো ব্যবহার দেখান, সুন্দর চরিত্র দেখান, একদিন সে ফিরে আসতে পারে যদি কপাল ভালো হয়, নসিব যদি ভালো হয়। আর আবু জেহেল, আবু লাহাব যদি হয়, তাহলে আর ফেরার কোনো সম্ভাবনা নাই।
আপনার চাকরি কি? আপনার চাকরি হলো বলা, বোঝানো, দোয়া করা, এই কাজগুলো আপনি করবেন। আপনার এটা চাকরি না আছে জোর করে আনবেন, তাকে বাড়িঘর পুরায় দেবেন, তাকে খারাপ ভাষায় কথা বলবেন, এই চাকরি আপনার নাই। আমাদের চাকরি কি? দাওয়াত দেওয়া, অনুরোধ করা, দোয়া করা, সত্য তুলে ধরা। আল্লাহ সত্য, নবী সত্য, নামাজ সত্য, বেহেশত সত্য, এগুলি বলা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী তোমাকে দারোগা করে পাঠাই নাই। দারোগা বলে হাতে ঝাঁকা দিয়ে বেঁধে পিটায়ে থানায় আনে, এই চাকরি তোমার দেওয়া হয় নাই। বরং তোমার চাকরি হলো সুন্দরভাবে ইসলামের কথাগুলো তুমি বলো। নবীকে আল্লাহ বলেছেন তোমার চাকরি না দারোগা। দারোগার মতো কড়া মেজাজ তোমার দেখানো যাবে না। স্বাধীনতা, উদারতা, সহনশীলতা, সুন্দর নীতি নৈতিকতা দিয়ে মানুষকে বলো। নসিব ভালো হলে আসবে, না হয় জাহান্নাম তো আছেই। কিছু লোককে তো জাহান্নামে যেতেই হবে, না হলে জাহান্নাম তো বেজার হবে। আল্লাহ বানালেন, একটা লোক আমার দিলেন না, সে তো বেজার হবে। এজন্য কিছু লোক জাহান্নামে যাবে, ও আপনি বাদ দিয়ে দেন, ও যখন আসে না আল্লাহর উপরে ছেড়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটাই বলেছেন, রব্বি ইন্নানি, হে আল্লাহ আমি তাদের দাওয়াত দিলাম, বহু লোক তো আসলো না। আল্লাহ বলে ছেড়ে দাও, ওদের ছেড়ে দাও, আমার হাতে কি করবে সেটা আমি বলবো। তোমার কাজ ছিল প্রচার করা, তুলে ধরা, দাওয়াত দেওয়া, এই কাজগুলো তুমি গ্রামীণ ভাবে করতে থাকো। চাকরি, সবার চাকরি কি বুঝ পাইছেন? চাকরি হলো বলা। সবাইকে আপনারা বলবেন, বলেন ইনশাআল্লাহ। সবাই কি বলবেন? যা বলতেছি কোরআন সুন্নাহ দিয়ে বলতে হবে। না বললে পরে আপনার নাম বুবা, আপনার নাম বধির, আপনার নাম তিনটে শব্দ আছে ওখানে, দেখি কার কার ঠোঁট নড়ে। সম্মম বকমন অমিয়ং ফাহম লা ইয়ারজিউন। ওরা বধির, ওরা বুবা, ওরা অন্ধ। আপনি ইসলাম সত্য জানার পরে বলেন নাই, আপনার নাম বুবা। ইসলাম সঠিক এটা জানার পরেও শুনলেন না কথাগুলো, আপনার নাম বধির। আপনি ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই বললেন না, আপনার নাম অন্ধ। বাকারা 28 না 58 নম্বর, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। বহু লোক আছে বুবা, বধির, অন্ধ, লা ইয়ারজিউন, তারা কোনোদিন ইসলামে আসবে না, কোনোদিনও আসবে না। কিন্তু আপনাকে বলতে হবে। আজকে শেষ আয়াত যেটা যাবে সেটা হচ্ছে সূরা সিজদা 54 নম্বর আয়াত। যদি 25 নম্বর পড়া শুরু করে, না পড়লে যাবে না। ওখানে আল্লাহ বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুমুল হক। হে দুনিয়ার মানুষ, তুমি পৃথিবীর দিক দিগন্তে তাকাও, মরুভূমিতে তাকায় দেখো, বিশাল মরুভূমি, এটা কে তৈরি করেছেন বলেন তো? সাগরে গিয়ে, মহাসাগরে গিয়ে দাঁড়ায় দেখো, এই পানি যার কোনো শেষ সীমানা নাই, এটা কে তৈরি করেছেন? পাহাড় দাঁড়ায় দেখো, এত সুন্দর করে পাহাড় কে বানালেন? যদি আমরা সবাই মিলে পৃথিবীর 20টি পাহাড় বানাবার চেষ্টা করতাম, আপনারা বলেন আপনারা ক্লান্ত হয়ে যেতেন। দিনের পর দিন, মাসের পর মাস এত উঁচু করে পাহাড় তৈরি করতে হবে, আমরা ক্লান্ত। এটা কে বানিয়েছেন? কষ্ট করা লাগে না। আল্লাহ বলেন আমি পারি, তোমরা এটা পারবা না। বিশাল সাগর, পদ্মা নদী যদি আমাদের বানাতে হতো, গভীর করে একটা পদ্মা নদী আমরা তৈরি করব, সব মানুষ মিলে কতবার সময় লাগতো বলেন তো? কত কষ্ট হতো, কত মাথায় মাটি নিতে হতো। আল্লাহ বলেন তোমাদের সেই কষ্ট দেই নাই, পানি তোমাদের কাছে দিয়েছি, আমি বলেছি খাও, হয়ে গেছে, কোন ভাইয়া কোন, কোনো কষ্টই লাগেনি। বলেন আল্লাহু আকবার, মহা ক্ষমতাধর। তারপরে বলেছেন যে তুমি নিজের দিকে তাকাও, কত দূর যাওয়ার দরকার নাই, নিজের দিকে তাকাও। এত সুন্দর করে কানকে তৈরি করলাম, দেখার শক্তি কে দিল, হাতের রেখাগুলো কে দিল, মাথার উপরে চুলগুলো কে তৈরি করলো, পায়ের নিচের অংশ শক্ত, উপরে পাতলা, এটা কে তৈরি করলো? বান্দারে তুমি নিজের দিকে তাকায় দেখো, একজনকে বাবা, তিনি হচ্ছেন আল্লাহ। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। বান্দা যদি পৃথিবীর দিক দিগন্তে তাকায় আর নিজের দিকে তাকায়, তাহলে এক আল্লাহরই পাওয়া যায়। আর কারো পক্ষে পৃথিবী বানানো, মানুষ বানানো কারো পক্ষে সম্ভব না।
এই কথাগুলো আজকে তেলাওয়াতে কি বলেন, বুঝতে পারলেন নাম্বার বেশি না কম? না বুঝতে পারলেন একদম গাছের মতো দাঁড়ায় আছে। আজকে কেমন কত সুন্দর কথা, লোকটা এখনো মিথ্যা কথা বলে, এখনো দাঁড়িয়ে আল্লাহ ভাই নাই, অথচ আজকে তেলাওয়াতে চলে গেল, সে বুঝে নাই। তাহলে বুঝতে পারলেন নাম্বার কি বেশি। এজন্য সাধারণ তেলাওয়াতে 10 নাম্বার, আর বুঝে পড়তে পারলে 70 নাম্বার, আর এটা আমল করতে পারলে বেওয়াইলে হিসাব, এত বড় পুরস্কার দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। এরপর দান করার সম্পর্কে আপনাদের একটু লজ্জা, হালকা লজ্জা না দিলে হয় না, খুব বড় লজ্জা না। এখন পর্যন্ত আপনারা সাদাকা ফিতরা কি দিয়েছেন? দেওয়া হয়েছে? হ্যাঁ, কয় টাকা করে বলেন তো দেখি? 100 টাকা করে। 100 টাকা করে ফিতরা দিতে হবে, যত তাড়াতাড়ি পারা যায়। যারা দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। দেন নাই, দ্রুততম সময়ের মধ্যেই দিয়ে দেবেন, 2-1 দিনের মধ্যেই দেবেন। গরিব আত্মীয়, ইয়াতিম, মিসকিন, অসহায় যারা সমাজে আছে, কোরআনে তালিকা দেওয়া আছে যে ফকির, মিসকিন, নিঃস্ব, এদের খুঁজে খুঁজে দিয়ে দিবেন। যদি 2 জন ফকির আসছে, একজনকে খবর নিলেন ব্যাংকে টাকা আছে, বাড়িঘর আছে, মাঠে জায়গাও আছে, আবার আরেকজন ফকির আসলো, খবর নিলেন, কয় যে ভাই ব্যাংকে তো নাই, মাঠেও কিছু নাই, আমার চলাফেরা নাই, প্রতিবন্ধী। তুলনামূলকভাবে যে বেশি অসচ্ছল, একেবারে অবহেলিত, তারে দেবেন। যাইনি বুঝে ধনী লোককেই দিলেন, বললেন যে ওরে দিলাম 5000 টাকা, কিন্তু জায়গা মতো যায় নাই। ফকিরের বাদ দিয়ে বিত্তবানকে দিচ্ছেন, তার কিন্তু সেই নাম্বার আপনি পাবেন না। খুঁজে খুঁজে অনুসন্ধান করবেন নিজে নিজেই, বা কারো দিয়ে, ভাই 5 জন লোককে আমি দেব। লাইন দিছে হয়তো 100 জন, লাইন দিছে 20 জন, দেবেন আপনি 2 জনকে। অনুসন্ধান করে যারা বেশি অসচ্ছল তাদের হাতে পৌঁছায় দেবেন। ওয়ান্না সাইলা ফালা তানহার, ফকিরকে ধমক দেওয়া যায় না, ইয়াতিমকে ধমক দেওয়া যায় না। কাফিরদের লক্ষণ, যারা কাফির জাহান্নামী, তারাই ফকিরকে ধমক দেয়, মিসকিনকে ধমক দেয়, নিঃস্বদেরকে তাড়িয়ে দেয়। জান্নাতীরা কখনো ফকির মিসকিনের সাথে খারাপ ব্যবহার করে না, সেটা মনে রাখা। তাহলে এই সাদাকাতুল ফিতর আর যাকাতের কথা বলছিলাম, মনে আছে আপনাদের? যাকাত মালের ময়লা, এটা দিয়ে দিতে হবে, ফকির মিসকিনকে দিতে হবে 11 লক্ষ টাকা। একটা সূত্র হলে 11 লক্ষ টাকা। 7.5 ভরি স্বর্ণের বাজার মূল্য মাত্র 11 লাখ। যদি কারো থাকে নগদ অর্থ, তারপরে স্বর্ণ 20-25 ভরি আছে, তারপরে আরো মালামাল আছে, হিসাব করে 1025 টাকা, শতকরা আড়াই টাকা, 40 ভাগের 1 ভাগ, 40 টাকার 1 টাকা, এই টাকা বের করে একেবারে ফকির মিসকিনের হাতে তুলে দেওয়া। অনেকে আছে যে 200 টাকা দেবে, সে 3 দিন ঘুরে গেল, 40 টাকা নিশ্চয় খরচ হলো মাত্র 200 টাকার জন্য। কেমন মুসলমান আপনি, কেমন টুপিওয়ালা আপনি, যে টাকা দিবেন 200, তার খরচে পাইছেন আপনি 100 টাকা। কয় যে ভাই 2 দিন বললাম, বাড়ি পেলাম না, আছে না নাই? 2 দিন আপনার বাড়িতে আসছে, তার খরচ হয়ে গেল, কষ্ট দিয়ে তারপরে দিলেন 200 টাকা, খরচ হয়ে গেছে 100 টাকা। একদম দায়িত্বহীন মুসলমান আপনি, এই কাজগুলো করবেন না। তার টার্গেট করে বলেছেন ভাই 500 টাকা আছে, আমি কি বাড়ির পর আসবো, আপনি বাড়িতেই থাকেন, আমি এসে দিয়ে যাই, এলো গোল্ডেন নাম্বার। আর 5 নাম্বার হলো কয়েকবার ঘোরানোর পরে তারপরে দিছে, একটু গালিও দিল, খারাপ ব্যবহার করলো, বারবার তুমি আসো কেন, একটু ধমকে সরে বলছেন, বারবার কেন আসো, এই যে নাম্বার কমে গেল। কোরআনে আল্লাহ আমি বলেন, হে মুমিনগণ, কষ্ট দিয়ে মানুষকে, কষ্ট দিয়ে দান খয়রাত বরবাদ করো না, ফোঁটা দিয়ে মানুষের দান খয়রাত বরবাদ করো না। ফোঁটা দিয়ে দান খয়রাত বাতিল, কষ্ট দিয়ে দান খয়রাত বাতিল। 500 টাকা দেবে, লোকটার সাথে করে বাজার করে ঘুরিয়েছে, আপনাদের কথা বলতেছি। 1000 টাকা দেবে, লোকটা গরিব মানুষ নেওয়ার জন্য আসছে, চল বাজারে যাই, তো সারা বাজার আমার ঘুরাইলো, ঘুরানোর পরে কত কষ্ট, ব্যাগ টানা চাকরি তার 3 ঘন্টা, ওই কর্মচারীর মতো খাটা, তারপর দিচ্ছে 1000 টাকা। বলে ভাই টাকা 1000 পাইছি, এ তো সারা বাজার ঘুরাইছে, ব্যাগ টানাইছে, বাজার করা, লাস্টে ভাই 1000 টাকা। এরকম কাজগুলো কেন করে? নাম্বার কমে যাবে, একেবারে নাম্বার কমে যাবে। যারে দেবেন বলবেনও না, যাকাতের টাকা দিলাম, লজ্জা পাবে, ভাই জান এই যে 5000 টাকা দিলাম। সব এক জায়গায় দিলেই ভালো,
ওই 10 টাকা 20 টাকা 100 টাকা এতে কিন্তু দায়িত্বের প্রমাণ হয় না, বরং বেশ কিছু টাকা তার সংসার চলার মতো এভাবে করে দেবেন, বলেন ইনশাআল্লাহ। এখানে হাফেজের তারাবির ব্যাপারে আপনারা তারাবি পড়তেছেন, বলেন আলহামদুলিল্লাহ। অতীতের রেকর্ড কিন্তু একবার বন্ধ হয়ে গেল, টাকাই ওঠে না। সবাইকে বলতেছি খুশি মনে টাকা দিয়ে দেবেন, যা যেটা ধরা আছে মনের দিক দিয়ে। এই যে 500 টাকা দিলাম, বছরের মাত্র 1 মাস, কেন দেবেন না? এদের টাকা তো সরকারি দেয় না, অন্য কোনো ফান্ড নাই। আপনাদের টাকা থেকে হাফেজ মাওলানা মুয়াজ্জিন ইমাম খতিবের বেতন খুশি মনে এই 1 মাসে আপনারা দিয়ে দিবেন, বলেন ইনশাআল্লাহ। বেজার নাই কিন্তু 500 টাকা দিবে, যা কত যে কষ্ট, কতবার তার বাড়িটা যাওয়া লাগে। কেমন মুসল্লি আপনি? খুশি মনে সর্বোচ্চ 1000 2000 5000 সর্বোচ্চ আপনারা দিয়ে দিবেন 2-1 দিনের মধ্যে, দেরি নাই। দিলেন আপনি 29 রোজা। এখন আপনারাই বলেন কাজে লাগলো কি? এখনই তো সকাল 9টার পরে কাপড় বাজারে ঢোকাই যায় না, মহিলাদের কাপড়ে কাপড় বাজারে ঢোকার কায়দা নাই। এখনই আরো 10 দিন আগে থেকে আপনি দিলেন হলো 29 রোজা 28 রোজা, অবস্থা কি? টাকাই তো কাজে লাগলো না। সবাইকে বলছি যত তাড়াতাড়ি পারা যায় এই টাকাটা কমিটির হাতে, দায়িত্ব যারা আছে তাদের হাতে আপনারা পৌঁছায় দেবেন, গরিমসি করবেন না। পরে দিলে নাম্বার কমে যাবে, ফুটা দিলে নাম্বার কমে যাবে। দেওয়ার চেষ্টা ছিল না, জোর করে নিয়ে গেল, নাম্বারই পাবেন না। দেওয়ার চেষ্টা ছিল 200 টাকা, জোর করে ধরছে 500 টাকা। মনে করে দেয়ানি নেই, তার কিন্তু নাম্বার আপনার নেই, একেবারে নাম্বার নেই। কোন শিক্ষা আছে যারা স্বতঃস্ফূর্ত ভাবে দেবে না, তাদের দান আল্লাহ কবুল করবেন না। এটা আপনারা খেয়াল রেখে দেন। আর কোটা যার সামনে দিয়ে খালি দৌড়ানো।